আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনাহগারের গুনাহ জোরে নবী দুরূদ আপনার গুনাহগারের গুনাহ জোরে নবী দুরূদ আপনার রোজ হাশরে পার করিও নবী উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গো আমরার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা অন্ধকার কয় বরে আমার আপনকে হরাই অন্ধকার কয় বরে আমার আপনকে হরাই দয়ালে নবী দয়া করে মায়ার নবী মায়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমরার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হাশর মিজান ফুল সিরাতে আমরা আপন কেহ নাই হাশর মিজান ফুল সিরাতে আমরা আপন কেহ নাই দয়াল নবী দয়া করে নূর নবীজি মায়া করে করে দিও পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমরার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমরার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন একরাম, সামিনে জাম উলামা একরাম হল মুরব্বী সাহেব হল নজওয়ান ভাই বন্ধু ফর্দার আলে অবস্থানরত আমার অবলা সবলা আদরের মা বই নকল আল্লাহ তবারক আল্লাহ শাহানোর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে রব্বুল আলমিনে বড় দয়া করি মায়া করি পবিত্র জুমার দিন একদিকে অন্যদিকে পবিত্র রজব মাসের প্রথম জুমা, যে রজব মাস সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনে জানাইয়া দিয়েছেন হাদিসে কুদসির মাঝে আমার নবীজি আহ্বান করেন আমার আল্লাহর বাণী রজবু শাহরুল্লাহ, রজব মাস হইল আল্লাহর খাস কুদরতর মাস। সুবহানাল্লাহ। এই রজব মাসের প্রথম জুমার নমাজ আদায় করার নিয়তে সমস্ত নিন্দনীয় গর্হিত কাজরে পিছনে ফেলাইয়া আল্লাহর গড় মসজিদ খানো আসা বসার তৌফিক আল্লাহ আমরা দিয়েছেন। এর কিনে আল্লাহর দেওয়া জবান দিয়ে উদার কণ্ঠে প্রাণ খুলে মহব্বতে উচ্চ আওয়াজে হৃদয়ের অন্তরস্থল থেকে কালিমাত শুকুর আদায় করি হোক আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবী যিনি নুরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী কুল কায়নাতের নবী সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ রহমতে আলম দু জাহানের বাদশাহ সিরাজঙ্গ বা শিরঙ্গ নজিরঙ্গ নবী
হাউজে কাউসারের মালিক পেয়ারা নবীজির নুরানি কদম মুবারক স্বয়ং রব্বুল আলামিন যেন মায়া করি দয়া করি আমরার মতো অদমগুলোর পক্ষ থেকে না দুরুদ সালাম যেন আমার নবীজির নুরানি কদম পৌঁছাইয়া দেন হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম, আমি কালামুল্লাহ শরীফর সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত শরীফ থেকে তিলাওয়াত করছি। যদি আমার আল্লাহ আমি অদমরে তৌফিক দান করেন, সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতর যে অংশটুকু তিলাওয়াত করছি এই অংশটুকুর আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে এমন কিছু কথা হওয়ার তৌফিক আল্লাহ দিতা যে কথা কইলে পরে আমি অদমে আমল করতাম পারি, পাশাপাশি শুনিয়ে আপনারা আমল করতে পারেন, যে আমল করলে পরে দুনিয়ায় তো ফায়দাবান হইতাম পারি আর খবরের জিন্দগিত গেলে আল্লাহ মায়া করি দয়া করি এই আমলের বিনিময়ে আপনারে আমারে নাজাত দান করতা হোক আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমার আল্লাহ তমাম জগৎবাসী অকলরে সম্বোধন করি জানাইয়া দেন বিশ্বজাহানবাসী অকলরে কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত আমার আল্লাহ জানাইয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم قل سبحان الله। আমার আল্লাহ तमाम বিশ্ব জগৎবাসী অখলরে জানাইয়া দেন, কই জগৎবাসী রে আমি আল্লাহ জানাইয়া দিলাম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। ও জগৎবাসী, নিশ্চয় আমি আল্লাহ দিনরে গণনা করা আরম্ভ করলাম, মাসের গণনা আরম্ভ করলাম। আল্লাহ গো, কোন সময় থেকে আপনি দিন গণনা আরম্ভ করছেন, মাসে গণনা করা আরম্ভ করছেন আল্লাহ আমরা জানাইয়া দাও। আমার আল্লাহ কইন শাহরাম ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থাকি আমি আল্লাহ এই জমিন আসমান আমি সৃষ্টি করছি, ও সময় থাকি আমি আল্লাহ দিন মাস গণনা করা আমি আরম্ভ করছি। খোকা সুবহানাল্লাহ। আল্লাহ এখন যে দিন আমি দিলাম, যে মাস আমি দিলাম, এই প্রত্যেকটা দিন এবং মাসে আমি আল্লাহ বিভক্ত করলাম। এক একটা মাসের নাম আমি আল্লাহ এক এক রকম দিলাম, এক একটা মাসের ফজিলত আমি আল্লাহ এক এক রকম দিলাম, এক একটা মাসের রহমত বরকত আমি আল্লাহ ভিন্ন ভিন্ন দিলাম। আর জগৎবাসী আমি আল্লাহ যে 365 দিনে একটা বছর বানাইলাম, এই বছর ডে আমি আল্লাহ কয়ভাবে বিভক্ত করলাম, 12টা ভাগে বিভক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। খেনে বিভক্ত করে দিলাম আল্লাহ। আমার আল্লাহ এখন বিভক্ত এমনি এমনি করছে না, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহর গেছে সুপরিচিত দামি মাস, ইজ্জতি মাস, সম্মানী মাস, বরকতওয়ালা মাস, শানওয়ালা মাস, মানওয়ালা মাস, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত দেওয়ার মাস আমি আল্লাহ এই 12 মাসের মধ্যে আলাদা করে নিলাম। আমার আল্লাহ এখন 4 হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস রে আমি আল্লাহ সম্মানিত দামি ইজ্জতি বরকতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এখন মাস দিন গণনা করা আরম্ভ করলাম কোন দিন থেকে, যেই দিন আমি আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করছি ওই দিন থেকে মাসরে গণনা করা আরম্ভ করছি, দিন গণনা করা আরম্ভ করছি। কিন্তু আমরা এমন এক দুর্ভাগা মানুষ, 24 সাল কোনবাই যার আর 25 সাল কোনবাই যার হওয়ার কোনো উপায় আছে নিবা যাব। এই 2025 সালের প্রথম জুমা আজকে আপনার আমার বহুত মানুষের 2024 সালের প্রথম জুমা পড়ছই, কিন্তু 2025 সালের প্রথম জুমা পড়ার নসিব হয়েছে না। আজকের জুমাত আমরা প্রথম জুমাত আইছি, আগামী বছর জুমাইলা ফাইমু বা পরের জুমা ফাইমু ইলা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নি বাবা ভাই? কোনটা নাই। আপনার আমার জীবন থাকি যে প্রতিক্ষণে দিন যার, আমরা তো ফেসবুকও আপলোড করি, বহুত মানুষে মেসেঞ্জারও আপলোড করি, ইনস্টাগ্রামও আপলোড করি, বিভিন্ন সময় আপলোড করি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।
অর্থাৎ কিতা বলে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, নতুন বছর আপনার আমার জীবন আইল না গেল বিদয়া জীবনটা কি সময়টা আপনার আমার লাগি আইছে না জীবনটাই কমছে বাঁচাবো, সময়টা কমছে, কিন্তু আমরা উল্টা হ্যাপি নিউ ইয়ার, জীবনে নতুন আরো বছর পাইছি, কত উৎফুল্লঙ্গ। ও ভাই, জীবনটা একটাবার তালাশ করি দেখুন না, 2024 সাল যে আপনার জীবনটা কি চলে গেছে, এই 2024 সাল তার কখনো আসবে না, ঠিক কিনা? আল্লাহ এখন আমি দিন গণনা করি, মাস গণনা করি, জগৎবাসী তোমরাও দিনটা গণনা করো, মাসে গণনা করো, সকাল টু বিকাল এই সময়টা জাস্টিফাই করো, তালাশ করো, বলে এভরিথিং তোমরা একটা টাইমে নির্দিষ্ট করি দেখো না এই টাইমটা তোমরা কোন কামো বে করডায়, আমি আল্লাহ গনি আর আমার দেওয়া দিন মাস তোমরা গণনা কেন? আল্লাহু আকবার। আল্লাহ দিন মাস গণিতরা, কিন্তু আমরা বেহুদা, আমরার মতো কপালপুরার জমিনও কেউ নাই। আল্লাহ এখন আমি জগতরবাসী, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আমি আল্লাহ গনিয়ার মাসরে দিন রে, এই দিন মাসরে গণনা করিয়া আমি একটা বছর সময় রে ইসনা আশারা 12 ভাগে ভাগ করে দিলাম। শাহরাং ফি কিতাবিল্লাহ, আমার কিতাবও প্রেজেন্ট করলাম কোন সময় থাকি, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন জমিন আসমান আমি সৃষ্টি করলাম, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4টা মাসে আমি আল্লাহ সম্মানী হিসাবে দূষিত করলাম, দামি হিসাবে তোমার সামনে প্রেজেন্ট করলাম, উপহার দিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আগে আমরা জানি রজব মাসটাই যে মাস, আরবি 12 মাসের মাঝে রজব মাস হইল 7 নম্বর মাস। কত নম্বর মাস? 7 নম্বর মাস। এই রজব মাস আইলে পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করতা, তান সাহাবী হলে কিতা করতা, তাবিন তবে তেবিন আইম্মে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন গোজ কুতুব আব্দাল আল্লাহের পেয়ারা বন্ধু হলে কিতা করতা, আর আমরা কিতা করি? পেয়ারে হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে কুদসির মাঝে আমার আল্লাহর বাণী রাসূলুল্লাহ জানাইয়া দেন, কইন রজব শাহরুল্লাহ, জগৎবাসী রে রজব শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর খাস রহমতের মাস, বরকতের মাস। সুবহানাল্লাহ। বলে হুজুর রমজানুল মুবারকর মাসের চেয়ে আরো দামি নিনা কম দামি? রজব মাস থাকি রমজানুল মুবারক মাস থাকি রজব মাস দামি হয়ে গেল নি? ও বিবি, ও মুসলমান, রজব মাস দামি এমনি এমনি হইছে না। রমজানুল মুবারকর আগে, রমজানুল মুবারকর মাসের আগে রজব মাস জমিন হইছে। এই জমিন হওয়ার কারণ আল্লাহ রজব মাস যে রহমত বরকত আল্লাহ দিয়েছেন, রমজানুল মুবারকও হইছে রজব মাসের খাতিরে। সুবহানাল্লাহ। কথা উল্টা উল্টি লাগেন না, কিতা কথা সারা পাঠিয়ল খিলা হইয়া দিব। আমার আল্লাহ রজব মাসের এমন একদিন, এমন এক সময়, রজব মাস আল্লাহ রজব শাহরুল্লাহ আল্লাহর খাস রহমতর মাস কেনে কইলা? বলে যখন রজব মাস আইতো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2টা কাম বেশি করে করতা, একরেও তো অন্যরেও তো পাইলাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3টা কাম বেশি করতাম। তার মাঝে প্রথম কাজ হইল রজব মাস যখন আইতো আল্লাহর নবী যে বেশি বেশি দোয়া করতা। কোন দোয়া করতা? বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা শাহরু রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া করতার জগৎবাসী সকলরে সম্বোধন করে জানাইয়া দিয়া দেন, কোন জগৎবাসী রে আমিও দোয়া রাসূলুল্লাহ পড়েছি, তোমরাও পড়িও। এই দোয়ার মায়না কিতা? বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ গো রজব মাসের রহমত বরকত আমারে দেও গো আল্লাহ, শাবান মাসের রহমত বরকত আমারে দেও ও আল্লাহ। রজব মাস শাবান মাসের রহমত বরকত দিয়া রমজানুল মুবারক পর্যন্ত নিয়ে আমার হায়াত নিয়ামত দিয়া পৌঁছাইয়া দাও। এরখানে মুমিন মুসলমান রসুলুল্লাহর কাছ থেকে শিক্ষা পাইলাম, রজব মাস আইলে আপনি আমি বেশি করে দোয়া করতাম। আজকে সম্ভবত রজব মাসের 3 তারিখ। আল্লাহ নবীজির উম্মতর করণীয় প্রথম হইল বেশি বেশি দোয়া। কোন দোয়া? আবারও হইয়ার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা শাহরু রমাদান, এই দোয়া করতাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রজব মাস আইলে পরে
প্রথম যে কাজ এই কাজ হইল দোয়া করতা। 2 নম্বর যে কাজ আল্লাহ নবী যে রজব মাস আগমন করলে মন বাটে রোজা রাখতা, নফল রোজা। সুবহানাল্লাহ। 2টা রেওয়াত পাইলাম, একটা রেওয়াত পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রজব মাস আইলে পরে পুরা মাসের মাঝে 30টা দিন কুর ভিতরে 10 দিন আল্লাহ নবীজি রজব মাস রোজা রাখতা। সুবহানাল্লাহ। শাবান মাসও 20টা রোজা রাখতা। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক তো সারাও, তো রজব মাস আইলে 10টা রাখতা। আমরা বহুত মা বই নকলোর আদ্যত আছে, ভাই বন্ধুর আদ্যত আছে নফল রোজা রাখার। ও মা বোন, শাবান মাস আগমন করছে, আপনারা লাগি সুসংবাদ। আমার নবী যে নফল রোজা রাখছেন, আমরাও চেষ্টা করতাম শাবান মাসও প্রস্তুতি নিতাম। শাবান মাস হইল আপনার আমার প্রস্তুতি নেওয়ার মাস, কারণ রমজানুল মুবারক নিকটে। আপনি আমি ঠিকঠাক হইবার মাস, আপনার আমার বডি ঠিক করার মাস, জবান ঠিক করার মাস, চোখ ঠিক করার মাস, মাঠ ঠিক করার মাস, জিসিম ঠিক করার মাস, কল্প ঠিক করার মাস, সমস্ত কিছুরে জুজ্জাত করার মাস রজব মাস। এর কিনে রাসূলুল্লাহ 10টা রোজা নফল রাখছেন। আপনি আমি আল্লাহ নবীর উম্মত হিসাবে সুস্থ সবল যারার সুবিধা আছে রাখার মতো, কমই বেশি 6-7টা 8টা রোজা রাখতাম। রাখলে পরে আল্লাহ নবী যে ফরমাইন জগৎবাসী রজব মাসের রোজার কেমন বরকত, কেমন ফজিলত, যে তু আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমার আল্লাহ রজব মাসে দিলা রহমত দিবা, বরকত দিন, শাবান মাসের দিন, রমজানুল মুবারকের চেয়ে বেশি দিন। এর কিনে রাসূলুল্লাহ ফরমাইন জগৎবাসী শাবানুল মুবারকের রজব মাসে যদি কেউ 2টা রোজা রাখিলাও, 2টা রোজা রাখিলাও, 60 বছর জিন্দগির মাঝে জীবন তাকিয়া, 60 বছর জিন্দগির মাঝে তাকিয়া যত নফল ইবাদত বন্দেগি করবাই, রজব মাসে 2টা রোজা রাখিলাইলে এর চেয়ে বেশি ইবাদত বন্দেগির সওয়াব আমার আল্লাহ তোমার নামে আমল দান করিলাইবা। হোকা সুবহানাল্লাহ। আমরা মা বোন যারা আদ্যত আছে, ভাই বন্ধুর আদ্যত আছে, আপনি আমি চেষ্টা করতাম 4টা-6টা রোজা শাবান মাস রজব মাস কেন রাখতাম, যেহেতু রজব মাস আগমন করছে, রজব মাসটা আগমন করছে, আপনি আমি রোজা রাখার চিন্তা করতাম। রাসূলুল্লাহ 3 নম্বর যে কাম করতাম, আল্লাহর নবী যে 3 নম্বর কাম, বেশি বেশি নফল নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ পড়তা, সালাতুল তসবিহ নামাজ পড়তা, চাষ নামাজ পড়তা, ইশাক নামাজ পড়তা, আউয়াবিল নামাজ পড়তা। আমরা ফরজ নামাজের টাইম পাই না। রাসূলুল্লাহ ফরমায় যখন রজব মাস আমার জীবনে আগমন করতো, আমি বেশি বেশি নফল নামাজ পড়তাম। আল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল্লাহ নবীজি এমনভাবে রজব মাসে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতা, বুঝা যাইতো আল্লাহ নবীজি রমজানুল মুবারকের একমাত্র নিকটবর্তী হয়ে গেছো। এর কিনেও মুসলমান, ও বাবা ভাই বন্ধু হল, আমরা রজব মাস পাইলিছি, রজব মাসের দাম বড় বেশি যদি আমরা এখান জানিয়া নেই, বুঝিয়া নেই। রজব মাস বড় দামি যদি আমরা প্রত্যেকে মানি। এর কিনে রজব মাসটা আইলে আপনার প্রস্তুতি লই নিতাম। রমজান একবারে নিকটে আছে, রজব শাবান রমজান একবারে নিকটে। এর কিনে আপনি আমি ঠিকঠাক হয়ে দিতাম। রাসূলুল্লাহ যা করছইন, আমরা যেটা দেখাইয়া গেছইন, অনুসরণ করাইয়া গেছইন, অনুকরণ দেখাইয়া গেছইন, চেষ্টা করতাম নবীর উম্মত হিসাবে আপনি আমি ওগুলা করার। ফরজ নামাজ ছাড়লে তো অবস্থা খারাপ। আল্লাহ কালামুল্লাহ শরীফ জানাই দেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, 4টা মাসের দামি করছেন, আর বাতুল হুরুম 4 মাস দামি। তার মাঝে 1 নম্বর মাস হইল মুহররম, জিলহজ্জ, আর হইল রজব মাস। বলে হুজুর রমজানুল মুবারক ছাড়িয়ে দিলাম, শাবান মাস ছাড়ি দিলা, না 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 ছাড়ছি না। এই 4 মাসের দামি খেনে কইলা বলে রজব মাসের মাঝে আর একটা ফজিলত আমার আল্লাহ দিয়েছেন, তামাম বিশ্ব জাহানবাসী অকলরে জানাইয়া দিয়েছেন। তামাম বিশ্ব জাহানবাসীর গেছে আমার আল্লাহ দলিল বানাইয়া, নসিহত বানাইয়া, ওয়াজ বানাইয়া, স্মরণিকা বানাইয়া রাখি দিয়েছেন। কোন জিনিস? বলে আল্লাহ নবী যে রজব মাসও এই কাম খেনে করতা, বলে এত দাম খেনে দিতা, রজব মাসের এত গুরুত্ব খেনে দিতা। আল্লাহ নবীজির
নবীর 27 রজবর দিবাগতর রজনীর কিছু সময়ের ভিতরে আমার আল্লাহ তান বাড়ির মেহমান বানাইয়া নিছেন জমিন তাকে, আর তামাম জগৎবাসী ওখলরে জানাইয়া দিছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। আমার আল্লাহ জগৎবাসী ওখলরে কইন, জগৎবাসী রে, আমি রজব মাসের 27 রজবর দিবাগতর রজনীত আমার পেয়ারা হাবিব, আমার পেয়ারা বন্ধুরে জমিন থাকি বায়তুল মুকাদ্দাস সফর করাইয়া, মসজিদুল আকসা সফর করাইয়া আমার মদিনার দিনুল নবীরে আমার বাড়ির মেহমান বানাইয়া নিয়েছি। যেই মাসও এই মাস হইল গিয়া রজব মাসের শেষ দিকের 27 রজবর রজনীর কিছু সময়ের ভিতরে রাইতর কিছু অংশর মাঝে খোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজও গেছেন, আল্লাহর লগে মুলাকাতও গেছেন, আল্লাহর বাড়ির মেহমান হইয়া গেছেন। কোন মাসও? রজব মাসও। কোন মাসও? রজব মাসও। আল্লাহর নবী যখন আল্লাহর বাড়ির মেহমান হইয়া গেছেন, আল্লাহ যে নেমাজ নেয়ামত আপনারা আমারে দিয়েছেন, এই নমাজ আপনি আমি ফড়িয়ার ফাঁসো, এই নমাজ পাইলাম কিলা বলি আল্লাহর নবীজিরে আল্লাহ মেরাজনিয়া নমাজ দিছেন। রোজা পাইলাম কিলা আল্লাহর নবীজিরে আল্লাহ মেরাজনিয়া রোজা দিছেন। আর জাকাত পাইলাম কিলা আল্লাহর নবীজিরে আল্লাহ মেরাজনিয়া দিছেন। হজ, জাকাত, রোজা, নামাজ, ইসলাম, ইমান সারার পরিচয় আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ বেশিরভাগ রহমত নেয়ামত আল্লাহ মেরাজর রজনীত আল্লাহর নবীরই দিছেন। যেও মাস মেরাজ হইল, এই মাস হইল রজব মাস, যে মাস আরম্ভই গেছে আপনার আমার গেছে, আইচ্ছে 1 দিন 2 দিন করে বিদায় হইতে আছে। এই মাসও এত নেয়ামত পাইলাম, এত রহমত, এত বরকত আল্লাহ মায়া করে দিলাম। পেয়ারা নবীরে মেরাজও আল্লাহ নিলাম, ভালোবাসার মুলাকাত করলাম, আর নবীর উম্মতরে আল্লাহ যেটা উপহার দিলা, এই মাসের নাম হইল রজব মাস, যে মাস আপনার আমার গেছে। এর কিনে পেয়ারে হাজিরিন, আজকে যেহেতু রজব মাসের ফজিলতটা আপনারা জানাইয়া দিলাম। যদি আল্লাহ চায় আগামী জুমা থেকে আল্লাহ নবীজির রজব মাসের কিলা মেরাজুন নবী করাইলা আমার আল্লাহ, কিবা মেরাজুন নবীর মধ্যে আল্লাহ নবীর নিছেন বিস্তারিত আলোচনা হইব। পেয়ারে হাজিরিন, ও সমাজের মুসলমান, রজব মাস যখন আপনি আমি পাইলাম, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমরা 3টা কাম করলাম। যদি আল্লাহ নবীর খাঁটি উম্মত হইতা চায়, রাসূলুল্লাহ যে কাম করিয়া জানাইয়া দিছেন ও কাম করি লইতাম। আপনি আমি নমাজ তো আর থাকতেও হইব, নমাজ ছাড়া কোনো আমলের মূল্য নাই। একজন মানুষ পাইলাম জিকির খারি নমাজ নাই, মূল্য নাই। একজন মানুষ কোরআন তিলাওয়াত খারি নমাজ নাই, মূল্য নাই। একজন মানুষ পাইলাম তসবিহ খারি নমাজ নাই, মূল্য নাই। ও ভাই, রজব শাহরুল্লাহ, আল্লাহ রজব মাস এমনি কইছেন না আল্লাহর মাস। আল্লাহরে খুশি রাজি যদি করতে চাই, কালামুল্লাহ শরীফর নসিহত অনুযায়ী 2টা জিনিস পাইলাম, জাস্টিফাই করিয়া 2টা জিনিস পাইলাম। আল্লাহর বন্দায় সহজে আল্লাহরে রাজি খুশি করে লিব, আল্লাহর পেয়ারা বন্ধ দিব, আল্লাহর মাহবুব বন্ধ দিব। আল্লাহর মাহবুব বন্দায় পরিণত হইয়া খুদাল্লিল মুত্তাকিন হইব 2 কাম করলে। রজব মাসের রাসূলুল্লাহ ফরমাইন, কেউ যদি রজব মাসের রহমত বরকতর ভাগীদার হইতে চাও, 2 কাম করিলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগে 3টা জানাইয়া দিছিল, রাসূলুল্লাহ 3 কাম করছেন, 3 কাম করতাম। আর আল্লাহ কালামুল্লাহ শরীফ 2টা জিনিস জানাইয়া দিছেন। একটা আমার আল্লাহ জানাইয়া দেন, আকিমুস সালাত, নামাজ খান ঠিকঠাক করিলাও। সুবহানাল্লাহ। কারণ নমাজে যে আল্লাহর দ্বারা লাগায়, আর কোনো জিনিসে আল্লাহর কাছে নিতে পারে না। কারণ যে মেরাজ যাওয়ার বাদে আল্লাহ নবীজি কইন, আল্লাহ আমি মেরাজ আপনার লগে করলাম, আপনার বাড়ির মেহমান হইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতে আপনারে দেখতা, আল্লাহ একটা ব্যবস্থা দিও। আমার আল্লাহ কইন, ও আমার হাবিব, আপনার বন্ধ হলে দেখা লাগি, আপনার বন্ধা বান্ধিয়ে মেরাজ করা লাগি, যে সিস্টেম যে খাজ আমি আল্লাহ তোমারে দিলাম, তোমার উম্মতর লাগি এই খাজ দিলাম নমাজ। এর কিনে বন্দা যখন নমাজও খাড়া হয়ে যায়, আল্লাহর লগে বন্দার মেরাজ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনর মেরাজ হইল নামাজ। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ ফরমাইন, রজব মাসের বরকত চাইলে 2 কাম করতাম। একটা হইল নমাজ ঠিকঠাক করে দিতাম, এরপরে আল্লাহর
কালামুল্লাহ শরীফও জানাইয়া দিন সূরাতুল বনী ইসরাঈল ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ ঠিকঠাক করবাই, মা বাবার খেদমত করবাই, আল্লাহর রহমতের বাগিদার হয়ে যাবে। একজন মানুষ হইলাম বড় ফরেজগার, মা বাবার খেদমত নাই, মা বাবা খুশি রাজি নাই, মা বাবার নাফরমান হয়ে গেলা। আল্লাহর রাসূলে ফরমায়েন রিদা আল্লাহ ফি রিদা রিদা আল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতাল্লাহি ফি সাকাতাল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মাই বাবার সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি। অর্থাৎ যার উপরে যার মা বাবা খুশি, আমার আল্লাহ তার উপরে খুশি। জান উপরে তান মাই বাবা খুশি নাই, আমার আল্লাহ তান উপরে খুশি নাই। ও রজব মাস আইল, শাবান মাস আর রমজানুল মুবারকর মাস আর কত বরকতি মাস আর কত ফজিলতওয়ালা দিন আর। ও ভাই রজব মাস পাইছো, নিজে ঠিকঠাক হয়ে যাও। যেন বেড়াছেরা আছে বেড়াছেরা মারিলাও। তুমি নিজে নিজে বুঝতে পারবে তোমার মাঝে কোন জিনিসের ঘাটতি আছে, কোন জিনিসের ত্রুটি আছে, কোন জিনিসের সমস্যা আছে। এই সমস্যাগুলা ত্রুটিগুলা ই বাদ খাসিয়তগুলা ছাড়ি দেও, তওবা করি লাও আর পবিত্র হয়ে যাও। পবিত্র যদি হয়ে যাও, আল্লাহ মায়া করি দয়া করি রজব মাস থেকে রহমত বরকত দিয়া দিয়া শাবান মাস রহমত বরকত দিবা, আর রমজানুল মুবারক পর্যন্ত নিয়া রহমত বরকত দিয়া পৌঁছাইয়া দিবা। তেও মা বই নহল বেশিরভাগ সময় আল্লাহ নবীজি রোজা রাখছেন। রজব মাসও আমরা চেষ্টা করতাম প্রত্যেকে, দেখা যায় নফল এবাদত বন্ধে কিন্তু আমরা মা বই অনেক আগুয়াইল, আমরা মেসা বগল থাকিব অনেক আগুয়াইল। সেনে বলে প্রত্যেক মাসে 6টা 8টা রোজা রাখুন, বহুত মা বই নকলিলে আছেন। তো রোজা যারা রাখেন, রোজা রাখার পরিবেশ আছে, ব্যবস্থা আছে, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিতা রজব মাসে রোজা গুণ রাখবা যতটা পারেন। রসুলে পাকে 10টা রাখছেন, একটা রেওয়াত পাইছি। শাবান মাসও 20টা রাখছেন। রমজানুল মুবারক তো আর বলা বাহুল্য, রমজান বড় ফরজ রোজা তো 30টাও। এর কিনে নফল রোজা রাখুন রজব মাসও বেশিরভাগ উত্তম। বহুত মানুষ এখন হুজুর রোজা রাখতাম যে আলাদা কোনো নিয়ত আছে না, বলে আলাদা কোনো নিয়ত নাই। নফল রোজা জেলা রাখই নলাও, জেলা রাখই নলাও। মর্তবাদ বেশি কয়টা বলে 8টা রোজা রাখুন জানি, সম্ভব হইলে 8টা না 4টা রোজা রাখুন জানি, বা 2টা রোজা রাখলেও পারবা, যতটুকু রাখবা আপনার সামর্থ্য অনুযায়ী পারলে রাখলা আলহামদুলিল্লাহ। নফল রোজা, নফল নমাজের বেলায় নিয়ত কিতা বলে আলাদা কোনো নিয়ত নাই, 2 রাকাতই নফল নমাজ। বহুত মানুষ নফল নমাজ 4 রাকাত একলগে পড়িলে না, নফল নমাজ পড়তে হইলে 2 রাকাত নিয়ত করি নফল নমাজ হয়। আপনি নফল নমাজ পড়া, চাস্তর নমাজ, ইশরাকর নমাজ, আগুয়াবিল নমাজ, অর্থাৎ চেষ্টা করবা পড়ার লাগে। আমরা তো কোনটা করলে নফল ইবাদত বন্ধে কি ডুলো বাড়িয়াই, বুঝলানি ডুল বুঝেন নিবা সাহেব বল, ডুলো বাড়িয়াই মাতিরানি ভাই সাহেব খাইল তাদের অত উঠিলাম ঘুমাইতাম পারছি না, তাদের নমাজ পড়ছি। নফল নমাজ, নফলুন অর্থ কিতা বলে লুকাই লইতো, এখান মুটির ভিতরে হইতো। নফল ইবাদত বন্ধে এটা লুকাইয়া ই খেলা হইল ভালোবাসার সম্পর্ক আল্লাহ লগে, আল্লাহর বন্দার ভালোবাসা। মানে আপনি যদি নফল এবাদত একদিন করে করি আর 3 দিন ডুল বাড়িয়ে আনতে, এটা সারা বিগলে যাইব গিয়া। কিন্তু নফল এবাদত বন্ধে লুকাইয়া হইতো। চেষ্টা করতাম আমরা লুকাইয়া নফল এবাদত কারোর মধ্যে আল্লাহর লগে ভালোবাসার খেলা খেলাইতাম। তসবিহ তাহলিল যারা আপনারা রোজা না ফড়ইন, তসবিহ তাহলিল ফড়বা। তসবিহ তাহলিলের মধ্যে বহুত মানুষের তসবিহ তাহলিল কিতাব অর্থাৎ থুকাইয়া পাইন না। বহুত তসবিহ তাহলিল আছে, আপনি কোনটা জানেন না। ইস্তেগফার শরীফ তো জানেন, আস্তাগফিরুল্লাহ। একবার হাসান বসরির গেছে আইয়া এক ব্যক্তি জিকার করলা, হইলা আমার সম্পদর দরকার, কত কামিল মানুষ, সম্পদর দরকার, আওলাদর দরকার, মালর দরকার, ইজ্জতর দরকার। আমার এমন কিছু ঔষধ বাতাইয়া আপনি দেখো, যে ঔষধ বাতাইয়া দিলে যে আমল করলে পরে আমার ওটা সারা হইব। হাসান বসরি উঠে আমার তুমি খালি ইস্তেগফার শরীফ পড়িও, সুবহানাল্লাহ হুক্ক। সেনে বলি ইস্তেগফার শরীফের বড় দাম। বন্দায় যখন আল্লাহ একবার কয় আল্লাহর সন্তুষ্ট করা লাগে, তার জবান দিয়া আস্তাগফিরুল্লাহ। এক রেওয়াত দেখলাম রাসূলুল্লাহ ফরমান জান্নাতে তারা একটা গাছ রোপণ করে দেয়। অন্য রেওয়াত দেখলাম আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে রহমতে ভরপুর হয়ে দেয়। তো বহুত মুসলমান আছে কয় রহমতে ভরপুর হইলে তো দেখি না কেন, আস্তে জায়গা যদি রহমতে ভরপুর হয়ে গেলে তো আমরা বাড়িতে মায়েরই কি চিন্তা করটাই বেদিশার মাথার অবস্থা। তো পেয়ারে হাজিরি ইস্তেগফার শরীফ বড় দামি। আপনি যে আমল জানোইন আলহামদুলিল্লাহ আমল করবা। মা বই নকল কোরআন তিলাওয়াত যারা রাদ্দত আছে আমি প্রায় সময় কইয়া দিই, আবারও আপনারা স্মরণ করিয়া দেই যে তু বসন্ত আসিলে কুকিলের ডাক শোনা যায়। আমরা নিকট বসন্ত আইছে নেই সাহাবকল, রজব মাস আইছে, শাবান মাস আইছে, রমজান নিকটে আইছে। আপনি আমি লাইন জুইত করতেন না, বে লাইনে আটিতা
বউ থাটি সৈন্যে বাবে খাবতে উল্টা পথে এখন সুজা খান খোয়া এর কিনি রসুল্লাহ এখন রেড সিগনাল বি কেয়ারফুল রজব মাস আইছে সতর্ক হয়ে যাও যারা বেদিশা আছো দিশালা হয়ে যাও যারা বেফতি আছো ফতো আইও বেনমাজি যারা আছো নমাজি হয়ে যাও আল্লাহর নাফরমানি যারা করো এর আল্লাহর বয়কারী হয়ে যাও আল্লাহর হুকুমা কামর ভিতরে তাকি যাও এর কিনে প্রত্যেক জুমাতেও আলহামদুলিল্লাহ আপনারা নসিহত করি শেষ কথার মাঝে আনিয়া নমাজের কথা কই আমরা বহুত মানুষ রেড সিগনাল আইছে রে বা এই রেড সিগনাল আইছে লাল সতর্ক আছে সংকেত চিহ্ন আছে আমরা নমাজের প্রতি গাফলতি কেউ কইতা বলে ঠান্ডা খাইলি 3-4 দিন তাই একটু ঠান্ডা বাড়াইছে আমরা ইতাত নাই বা আমরা এমনিও রোজা মাস জমাইয়া কতখানি একলগে করি লাইমু কেউ কইরা আমরা সবে কদর রাইত আস্তা রাইত মসজিদ তাঙ্গু ইরাদা করছি আর এখন না এর কিনে অনুরোধ করি আপনার আর গেছে মসজিদ মুখী হোকা রজব মাস আইছে এই মাসখান বড় দামি যদি আমরা মানি কারণ রজব মাসের 27শে রজব দিবাগত রজনীর কিছু অংশ সময়ের ভিতরে আল্লাহ নবীরে আল্লাহ তানবাড়ির মেহমান বানাইয়া নিছেন মেহমান বানাইয়া নিতে যত কিছু দেখাইয়া নিছেন উম্মতে মোহাম্মদী হল লাগি খারে কোন ধরনের শাস্তির সম্মুখীন করবা বেনমাজির শাস্তি কিতা বেনমাজির শাস্তি কিতা বেফরদাকারীর শাস্তি কিতা সুগলগুরির শাস্তি কিতা মুনাফিকর শাস্তি কিতা সুদকারীর শাস্তি কিতা হিংসাকারীর শাস্তি কিতা সমস্ত জিনিস আল্লাহ নবীরে দেখাই নিছেন আল্লাহ নবী যে বর্ণনা করছেন আমিও চেষ্টা করবো আগামী জুমা থেকে ধারাবাহিক এই আলোচনাগুলো করার লাগি আল্লাহ আপনারে আমারে প্রত্যেকেরে আল্লাহর বয়খারি নবীর মোহব্বত খারি বানাইতা আর রজব মাস যেহেতু আপনি আমি ফাইলিছি আপনি যে আমল জানেন বহুত মানুষ আছে কোরআন তিলাওয়াত জানেন না কোনটা ধরনের কোনটা ঠিকঠাক নাই নমাজও ঠিকঠাক নাই এর বদেও কইরা বলে আমি কিতা করতাম হুজুরে তো নমাজের কথা কইন আমি নমাজের সুরা কেরাত কোনটা জানি না আমি কিতা করতাম ও ভাই আপনার লাগে আজকে এক SMS দিলাম ইমাম সাহেবের লগে আপনি নমাজও খাড়াইয়া ইমাম সাহেবের উপরে তেমনি বার দিলে ইলা ইখতাদাইতু বিহাদাল ইমাম মুতওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার ইমাম সাহেব বইয়া যে সবাই লইয়া দাও আমরা নাই কোনটা ইমাম সাহেবের উপরে বার দিয়ে যে নমাজ ইমাম সাহেবের করে আপনি তাকবীরে উল্লাস হইতে নমাজ পড়িলেন কোনটা আপনি জানেন না রুকু সিজদা করেন আল্লাহ কোন রুকু সিজদা আপনার কবুল করবা কইতে পারতা নাই ইমাম সাহেব নমাজ পড়াইয়া কইতে পারো না বলে দিকির পার 6 বছর আসলাম সারা নমাজ পড়েছি তাজুদও পড়ছি আল্লাহ আমার টিকেট দাও জান্নাতর কি মানে একদিন কুরো এক মুহূর্তর একটা অক্তর নমাজ আল্লাহর কাছে বুঝছেন না আর ইলাও বহুত মানুষ আছে 86 বছর গেছে কি বেপথে একদিন করে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এর কিনে আমার হাসরের ময়দানও আমার আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ ত্রুটি ছাড়া আমল দেখবা কতদিন পড়িছ নমাজি খান আল্লাহ দেখতা নাই কয়েক নমাজ আপনার নিষ্পাপ হইছে ত্রুটি ছাড়া হইছে ফরমালিন ছাড়া হইছে জামেলা ছাড়া হইছে জুজ্জাইত হইছে ও নমাজটা আল্লাহ দেখবা এর কিনে মসজিদের আজান হয় বহুত মানুষ বাড়িতে থাকেন মসজিদের আজান শুনেন বহুত মানুষ গরম থাকেন অথচ ইটা মানুষ মসজিদ হইয়া নমাজ পড়ার মতন মানুষ ইটা মানুষে চাইলে নমাজ জমাতে পড়তে পারেন আপনার কাছে অনুরোধ করি আর অসাবহল আমরা রজব মাস আইচ্ছে রজব শাহরুল্লাহ রজব মাস আল্লাহর খাস রহমতর মাস আল্লাহর রহমত যদি পাইতে চাও মসজিদমুখী হয়ে যাও নমাজি হয়ে যাও মা বাবার খেদমতদারি হয়ে যাও মুরব্বীর খেদমতদারি হয়ে যাও আমরা সমাজে বড় বেহাল এক দশা আইছে মাল্লাম ইয়ারহাম কাবীরানা ওয়ালাম ইউক্কির সগীরানা ফালাইসা মিন্না বড়র প্রতি সম্মান নাই ছোটর প্রতি স্নেহ নাই মায়া নাই তাজিম নাই তাসিম নাই কুন্তা নাই এর কিনে আমরা অত ফসাদ অত ফিতনা অত ঝামেলা অত মুসিবত অনুরোধ ধর্ম আমি প্রত্যেকের গেছে আমরা গরুর প্রতি যত্নশীল হওয়ার দরকার আপনি নিজের প্রতি যত্নশীল হওয়ার দরকার আপনার বাচ্চাইন্তর প্রতি যত্নশীল হওয়ার দরকার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব সময় রজব মাস আইলে কিতা করতা দোয়া করতা কোন দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা শাহরু রমাদান এই দোয়াটা করতা আর বেশি করে কিতা করতা নফল নামাজ পড়তা বেশি করে তাসবিহ তাহলিল করতা কুরআন তিলাওয়াত করতা রোজা রাখতা আমরা যতটুকু পারি সাধ্য মতো আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়া আপনি আমি ঠিকঠাক হইয়া আপনি আমি প্রস্তুতি লই লিতাম শাবান মাস রমজানুল মুবারকর রহমত বরকত চাইবার লাগি আল্লাহ আপনারে আমারে প্রত্যেকরে আল্লাহর বই নবীর মহব্বত রাখিয়া দুনিয়ার মিসাফিরি সফর খানো বেশি বেশি নেক আমল